আনোয়ার কাকা আপনি ইস আপনার গল্প যে কত শুনছি আব্বার কাছে যে আপনি খুব ভালো ভিক্ষা করতে পারতেন। আব্বা যদি দিনে 100 টাকা কামাইতো আপনি নাকি কামাইতেন 500 টাকা। উনি আমাদের এই মালিক সমিতির সভাপতি, এই ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি। এই আনোয়ার না, তাই তো আনোয়ারই তো। তো আনোয়ার কেমন আছিস? হ্যাঁ ভালো তো? তুই মানে ভুলে গেছিস? আরে আমি হচ্ছে সম্রাট। আরে বাদশার বাপ হচ্ছে সম্রাট, ভুলে গেলি? ওই যে আমরা দুইজন মিলে একসঙ্গে বিক্রি করতাম, ওই যে ফার্ম গেটে যে সুন্দর পজিশনের জায়গাটা তুই দিয়ে দিলি। হ্যাঁ দিয়েই তো তুই তোর মেয়েরে বিয়ে দিলি, তোর জামাইতে দিলি না ওই পজিশনটা। কি সব ভুলে গেছিস? খুব খারাপ লাগতেছে আমার, এটা ভুলা তোর উচিত হয়নি। আনোয়ার কাকা আপনি ইস আপনার গল্প যে কত শুনছি আব্বার কাছে যে আপনি খুব ভালো ভিক্ষা করতে পারতেন। আব্বা যদি দিনে 100 টাকা কামাইতো আপনি নাকি কামাইতেন 500 টাকা। আরে আনোয়ার নাকি রে? আরে বন্ধু, আরে আমার বুকে আয়। মুরব্বী শুনেন শুনেন, এই আপনারা সবাই কে কি করতেছেন আমি তো কিছু বুঝতেছি না। এই আপনি সাইডে আসবেন। আরে কি যে বলিস না বন্ধু, হ্যাঁ তুই কবি আমি যাবো না। আম্মা উনি অস্বীকার করতেছে কেন? আপনি চিনতেন না তোমার বাপি একটু কথা তো, দেখে তো খুব খিলখিল করলেন, মনে চিনতেন। জায়গায় অন্য কেউ হলে কি বিচার করতো জানেন? কি করতো চাচা? তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি বের করে দিত, ঠিক। কিন্তু আমি সেটা করব না। কেন? কারণ আমি চাই একটা মানবতার দৃষ্টান্ত স্থাপিত করতে চাই। কারণ ভাগ্য গুণে তারা এই ফ্ল্যাটটা পাইছে, কিন্তু তারা কাজ কাম করে খেতে পারে না দেখা তারা ভিক্ষা করে খাচ্ছে। আমি চাই তাদের আমরা এই বিল্ডিংয়ের সবাই মিলে তাদের সাহায্য করে একটা মুদিখানা দোকান করে দিতে, যেন তারা ভিক্ষা না করে কাজ করে খেতে পারে। সত্যি কথা বলতে কি জানেন, আমি আমি এই এক সময় ভিক্ষা করে খাইতাম, কিন্তু আমি সেই ভিক্ষার জীবন পরিবর্তন করে এখন আমি কাজ করে খেতে যাই। সব মানুষের জীবন পরিবর্তন করার অধিকার আছে, তাই তাকে আমরা এই বিল্ডিং থেকে বের করব না। অসম্ভব চাচা, আমি আপনার এই বিচার মানি না। না আমরা মানি না, অসম্ভব। সুইটি তুমি বেশি কথা বলো না। তোমার দাদি কি করতো, তোমার মা কি করতো? তোমার মা বস্তিতে থাকতো, বস্তিতে থেকে কাজ কাম করে তোমাকে লেখাপড়া শিখেছে, আর এখন তুমি বড় বড় কথা বলছো। আমি সব জানি, আমি সবাইকে জানাই দেবো কথা। আর যদি এই বিচার না মানেন, আমার কাছে আরো একটা বিচার আছে। ওদের যদি এই ফ্ল্যাট ছাড়তে হয় তাহলে তোমাদেরও ছাড়তে হবে, কেননা তোমরাও আগে বস্তিবাসী ছিলে। এখন আপনি বলেন আপনার কি ডিসিশন? ঠিক আছে, আপনি যখন বললেন চাচা, তাহলে এখন থেকে আমরা সবাই মিলেমিশেই থাকবো, সবাই সবাইকে ভালোবাসবো, সবাই সবার গোপনীয়তা রক্ষা করবো, এই তো, তাই না? ঠিক আছে। স্যার আমার ভুল হয়ে গেছে, আবার মাফ করে দিন স্যার। ভাই অনেক খুশি হইলাম ভাই। ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দিন ভাই। অনেক কথা কইছে, কিছু মনে করেন না।